আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে মা বোনদের জরায়ুতে সিস্ট অথবা ছোট ছোট টিউমার যদি হয়ে থাকে তাহলে সে কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং কি কি লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাবে সেইগুলো বিস্তারিত আলোচনা করব। সাধারণত যদি আপনার এই সমস্যা থেকে থাকে তাহলে তলপেট একপাশে ব্যথা করতে থাকবে এবং মাসিক অনিয়মিত হতে থাকবে। তারপরে হচ্ছে যে মাসিকের সময় অতিরিক্ত ব্যথা করবে। তারপরে হচ্ছে যে পেট ফুলে থাকা বা ভারী লাগা। এরপরে হচ্ছে যে এর সহবাসের সময় ব্যথা লাগা বা সহবাসে অনিচ্ছা থাকা। এরপরে হচ্ছে যে আপনার সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাবে, সাদা স্রাব অতিরিক্ত পরিমাণ সাদা স্রাব হবে এবং কখনো কখনো বমি ভাব থাকবে এবং মাথা ঘোরা থাকবে। তারপর হচ্ছে যে আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ থাকবে এবং এই সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে আপনারা কিভাবে টেস্ট করবেন? এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি একটা আল্ট্রাসাউন্ড অথবা একটা রক্ত পরীক্ষা করলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। সেই আল্ট্রাসাউন্ড হচ্ছে হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড। রক্ত সিবিসি করলেও অনেক সময় বোঝা যায়। যাদের এই সমস্যাগুলো রয়েছে আমি বলব দ্রুত একজন ডাক্তার দেখিয়ে আপনি প্রপার ট্রিটমেন্ট নিন এবং ট্রিটমেন্ট নিলে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। যেহেতু এটা প্রথম অবস্থায় থাকলে খুবই ভালো, অপারেশন লাগে না, ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়। তো আবার আমি বলব যে হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি এগুলো রিকভারি করতে পারবেন। যাদের এই সমস্যা আছে তাদের বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে, অনেক দিন যাবত ট্রাই করছেন অথচ বাচ্চা হচ্ছে না, তাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে। তো আমি বলব যে হোমিওপ্যাথিক শুধু ওষুধ নয়, এটি একটি বৈজ্ঞানিক ভিত্তিক চিকিৎসা এবং এর সাথে হচ্ছে আপনাকে ডায়েট প্ল্যান লাগবে, এরপর হচ্ছে যে এক্সারসাইজ প্ল্যান লাগবে। এই ৩ টার মাধ্যমে যদি আপনি চিকিৎসা করান তাহলে আপনি দ্রুত সুস্থ হবেন এবং দ্রুত ভালো হবেন, দ্রুত সন্তান কনসিভ করবেন, সন্তান হবে এবং বাচ্চা কনসিভ হবে। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।